हेलो गुड मॉर्निंग। आज के हमार रेसिपी हलो पटल बनाबो, पोस्त पटल। तार जोन्नो आमी पटल निয়েছি। पटलटाके आमी केटे धुए परिष्कार करे केटे निয়েছি আর মাঝখানে ছুলে দিয়েছি আর একটু একটু চিড়ে দিয়েছি যাতে মশলা ভিতরে ঢোকে। আর সরষের তেল দিয়েছি। সরষের তেল দিয়ে আমি পটলগুলোকে ফার্স্ট ভেজে নিব। গরমের দিনে হেভি টেস্টি লাগে পোস্ত খেতে, আর পটল পোস্ত খুবই টেস্টি হয় খেতে। গরম গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। পটলগুলোকে আমি ভালো করে ভেজে নিব। এখন আমি ঢেকে দিব 3 মিনিটের জন্য। ঢেকে দিলে তাড়াতাড়ি পটলটা সিদ্ধ হয়ে যাবে। এবার 3 মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে পটলটা 80% মতো ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব পটলটাকে। তো পটল ভাজা হয়ে গেছে, পটলটা নামিয়ে নিয়েছি আমি। এখানে নিয়ে আসছি পোস্ত ভিজিয়ে রেখেছি। এখানে কাজু আর চালমগজ আছে, এটা শুকনায় ঘোরা নেব, মিক্সি করে নেব। এখানে নিয়ে আছি কাশ্মীরি চিলি পাউডার, পরিমাণ মতো নুন, হলদি পাউডার আর কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য। এখানে নিয়ে আছে খেজুর আর কাঁচা লঙ্কা। খেজুরটা নিয়েছি মিষ্টির জন্য, খুব ভালো লাগে খেতে, একদম পেস্ট করে দেবো আমি। এবার মিক্সিং জার নিয়েছি, ওখানে দিয়ে দিলাম চালমগজ আর কাজু আর পোস্ত। কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো খেজুরটা। একটা পেস্ট বানিয়ে নিব। এই পেনটার মধ্যে পটল ভেজেছিলাম, এই জন্য তেলটা কালো কালো লাগছে। তারপরে কালো জিরে ফোড়ন দিলাম, আর তেল দেবো না, আমি পটল ভাজা তেলের মধ্যে রান্নাটা করে নেব। কালো জিরেটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি পেস্ট করা পোস্ত, কাজু, চালমগজ, লঙ্কা আর আছে খেজুর, একসঙ্গে পেস্ট করেছি। মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। একদম ইজি প্রসেসে বানাবো, খেতে অসাধারণ পটল পোস্ত রেসিপি, হেভি টেস্টি হয় খেতে। একটু জল দিয়ে দিব, জলটা দিয়ে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। জলটা না দিলে কাজু আছে তো জন্য কড়াইতে পেনে লেগে যেত। তারপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার দিয়ে আমি ভালো করে মিক্স করে দিব। সম্পূর্ণ নিরামিষ বানাবো ওটা। দিয়ে ভালো করে আবার কষিয়ে নিলাম মশলাটাকে। যত কষানো যাবে তত ভালো, টেস্টটা ভালো হয়। এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি, ভাজা পটলগুলো। পটলগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। বেশি সময় লাগবে না, কারণ পটলটা ভেজে নিয়েছি আমি 80% মতো, আর বাকিটা এখানে
সিদ্ধ হয়ে যাবে। তো ঢেকে আমি নাড়াচাড়া করে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। গ্রেভিটা একটু মাখা মাখা হয়ে যাবে। হয়ে গেছে আমার পটল পোস্ত। এখন আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। ঢেকে আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব। পটল পোস্ত রেসিপি হেভি টেস্টি, একদম ইজি প্রসেস। আর গরমের দিনে এই পোস্ত খাওয়া খুবই ভালো।